আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রিয়েলমি ব্র্যান্ড দিন দিন নিজেদের অবস্থান বেশ শক্ত করে তুলেছে। মার্কেটে তাদের জনপ্রিয়তা ডে বাই ডে বেড়েই চলছে। কিছুদিন আগে রিয়েলমি C75 ফোনটি লঞ্চ করে বেশ সাড়া ফেলে দিয়েছে মার্কেটে। ফোনটির আউটলুকস, দুর্দান্ত সব টেকনোলজি, IP69 ওয়াটার রেসিস্ট্যান্স, 6000 mAh এর ব্যাটারি এবং সাথে রয়েছে একদম নতুন চিপসেট MediaTek Helio G92 Max। এই ফোনটি নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব আমি রিমন আহমেদ। আপনারা দেখছেন এবিসি টেক। C75 ফোনটির আউটলুকস নিয়ে যদি কথা বলি, এই বাজেট সেগমেন্টে একটি প্রিমিয়াম লুক নিয়ে এসেছে। বড়সড় একটি ডিসপ্লে এবং 5 হোল ক্যামেরাটা এর ডিজাইনটাকে আরো বেশি প্রিমিয়াম করে তুলেছে। এর রিয়ার প্যানেলটা গ্লাস দিয়ে বিল্ড করা মনে হলেও এটি মূলত পলিকার্বনেট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, যার কারণে এতে তেমন ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। আলো পড়লে এর রিয়ালের স্টাইলিশ ইফেক্টটা চোখে পড়ে। এই ফোনটির সবথেকে বড় সুবিধা হলো এতে ব্যবহার করা হয়েছে IP69 ওয়াটার রেসিস্ট্যান্স, যার কারণে ফোনটির ছিটে ফোটা পানি তো খুবই স্বাভাবিক। এটি নিয়ে সুইমিং করলেও পানি ঢোকার পসিবিলিটি একদম কম। ফোনটি দিয়ে নিশ্চিন্তে আন্ডার ওয়াটার ভিডিও শুট নিতে পারবেন এবং কি ছবি তুলতে পারবেন। ফোনের ওয়েট ব্যালেন্সটাও ভারসাম্যপূর্ণ মনে হয়েছে। এই ফোনটির পোর্টস বাটনের অবস্থানগুলো ইউজার ফ্রেন্ডলি। এর রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনের সাথে রয়েছে ইনবিল্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল। এর লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে, যেখানে ডেডিকেটেড 3টি স্লট রয়েছে, যেখানে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকে রয়েছে USB Type-C চার্জিং পোর্ট, সিঙ্গেল স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন। দুঃখজনক বিষয় হলো এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্টটি নেই। উপরের দিকটা একেবারেই ক্লিন রাখা হয়েছে। বাজেট ফোন হলেও C75 এ রয়েছে 6.72 ইঞ্চের একটি বড় ডিসপ্লে, যা ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ এবং গেম খেলার জন্য উপযুক্ত। রেজোলিউশন হিসেবে এতে রয়েছে 1080x2400 পিক্সেলস এবং PPI ডেনসিটি 392। IPS LCD প্যানেল হলেও এর কালার রিপ্রোডাকশন ছিল যথেষ্ট ভালো, তবে অ্যামোলেড এর মতো হাই কন্ট্রাস্ট আশা করা যাবে না। এই ডিসপ্লেটাতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, যা ঠিকভাবে পুশ করতে পারছিল, যার ফলে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এবং গেমিং এ বাড়তি সুবিধা পাওয়া গিয়েছে। প্রায় 600 নিট পিক ব্রাইটনেস থাকায় ইনডোর এবং আউটডোরে বেশ ভালোভাবে এই ফোনটি ব্যবহার করা যাচ্ছিল। তবে ডিরেক্ট সানলাইটে ফোনটি ব্রাউজ করতে গেলে তখন ব্রাইটনেস এর কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায়। এই ডিসপ্লেটাতে ভিডিও এক্সপিরিয়েন্স ছিল যথেষ্ট ভালো। কালারটা একটু স্যাচুরেটেড করে দেয়, যা আবার অনেকের কাছে দেখতে ভালো লাগবে। 5 হোল সেলফি ক্যামেরা থাকায় এর প্রিমিয়ামনেসটা আরো বেড়ে গিয়েছে। ফোনটির রিয়ার প্যানেল দেখে 3টি ক্যামেরা আছে বলে মনে হলো এখানে মূলত 2টি ক্যামেরা রয়েছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং অন্যটি ডেপথ সেন্সর। এর মেইন ক্যামেরার পারফরম্যান্স নিয়ে যদি কথা বলি, দিনে প্রচুর আলো থাকলে এই ক্যামেরা বেশ ভালো ছবি দিতে পারছিল। ছবিতে শার্পনেস, ডিটেইলস বেশ ভালোভাবেই আসছিল এবং ছবির কালার কিছুটা স্যাচুরেটেড হলেও দেখতে বেশ ভালো লাগছিল। HDR-টাও ঠিকঠাক ভাবে কাজ করছিল, আলো এবং ছায়ার পার্থক্যটা বেশ ভালোভাবে ধরতে পারছিল, তবে মাঝে মাঝে সাদা অংশটা ওভার এক্সপোজড করে দিচ্ছিল। রিয়ার ক্যামেরার পোর্ট্রেট মোডের পারফরম্যান্স ছিল বেশ ভালো। ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোভাবে ব্লার করতে পারছিল, সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোভাবে আলাদা করতে পারছিল, তবে কিছু কিছু সময় এজ ডিটেকশনে এলোমেলো করে ফেলছিল। তবে সেটা বাজেট বিবেচনায় একেবারেই মেনে নেওয়ার মতো। আলো কমে গেলে ছবির দুর্বলতা প্রকাশ পায়, ছবিতে ডিটেলের পরিমাণ কমে যায় এবং গ্রেইনেরও দেখা পাওয়া যায়। সেক্ষেত্রে আবার নাইট মোড দিয়ে ছবি তুললে কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যায়, তবে নাইট মোড দিয়ে ছবি তোলার সময় স্টেডি হাতে শুট নিতে হবে। ফ্রন্ট সাইডে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিনের আলোতে বেশ ভালো ছবি দিতে পারছিল। ছবিতে শার্পনেস, ডিটেইলস অ্যাকুরেট ছিল। সেলফি ক্যামেরার পোর্ট্রেট মোডের পারফরম্যান্স ছিল এভারেজ। রিয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও শুট করা যাবে, তবে ক্যামেরাতে কোনো স্টেবিলাইজেশন না থাকায় বেশ ভালো ফুটেজ পাওয়া যায় না, তবে স্টেডি হাতে শুট নিতে পারলে ফুটেজগুলো কাজে লাগানো যাবে। এবার আসি এর পারফরম্যান্স সেকশনে। রিয়েলমি C75 ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G92 Max চিপসেট, যা মূলত 12 ন্যানোমিটার বিল্ড করা একটি অক্টা-কোর চিপসেট। এটি একটি 4G চিপসেট। এই প্রসেসরটি মূলত ডে বাই ডে ইউজের জন্য একদম পারফেক্ট। এই চিপসেটটি মূলত মিড লেভেলের গেমিং পারফরম্যান্স দিতে সক্ষম, তবে হাই লেভেলের বা হাই গ্রাফিক্স সেটিংসে গেম খেলা যাবে, তবে সেক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করতে হবে। ফোনটি দিয়ে ফ্রি ফায়ার গেমসটি খেলার সময় তেমন কোনো প্রবলেম ফেস করেনি, খুব ভালোভাবেই রান করা যাচ্ছিল। তবে ফোনটি দিয়ে পাবজি গেম খেলার সময় কিছুটা ফ্রেম ড্রপে দেখা পেয়েছে, সেক্ষেত্রে আবার হালকা হিটও জেনারেট করছিল, যা আবার অল্প কিছুক্ষণের মধ্যে রিকভারি করতে পারছিল। তবে গেম খেলার পূর্বে গেমিং মোডটা অন করে নিলে কিছুটা বেটার পারফরম্যান্স পাওয়া যায়। রয়েছে 8GB LPDDR4X RAM, 16GB ভার্চুয়ালি এক্সপেন্ডেবল করা যায়, যার ফলে একাধিক অ্যাপ এট এ টাইম রান করলেও স্মুথলি সবকিছুই ব্যবহার করা যাচ্ছিল। ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ রেখেও স্মুথলি কাজ করা যাচ্ছিল, হ্যাং এর তেমন দেখা পাওয়া যায়নি। ফোনের স্পিকারের পারফরম্যান্স মোটামুটি ভালোই ছিল।
বেশ লাউড এবং ক্লিয়ার সাউন্ড দিতে পারছিল। সেক্ষেত্রে ডিস্টরশনের তেমন কোনো প্রবলেম ফেস করিনি আমরা। তবে এই সিঙ্গেল স্পিকার গ্রিলের বেস তুলনামূলক একটু কম পেয়েছে, যা বাজেট বিবেচনায় খুবই স্বাভাবিক। ফোনের কলিং স্পিকারের সাউন্ডও ছিল ক্লিয়ার, কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। আবারও বলছি, এই ফোনটিতে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, এটা একটু হতাশাজনক। এই ফোনটির দারুণ একটি সুবিধা হলো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি ব্যাটারি, যা ফাস্ট চার্জ করার জন্য এর সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লেগেছে। ফুল চার্জে ফোনটি রেগুলার ইউজে নরমালি একদিনের মতো চার্জ ব্যাকআপ পাওয়া যাবে, তবে হেভি ইউজের ক্ষেত্রে 10 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটির নেটওয়ার্কে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি, ফোনে কথা বলা এবং কি ওয়াইফাই নেটওয়ার্কিং এও সবকিছু স্বাভাবিক ছিল। এই ফোনটি মার্কেটে দুটি কালার, দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবল, যার একটি ব্ল্যাক এবং অন্যটি গোল্ড কালারের। 128GB ভেরিয়েন্টের দাম 19,990 টাকা এবং 256GB ভেরিয়েন্টের দাম 23,990 টাকা। Realme C75 ফোনটি হচ্ছে একটি বাজেট ফ্রেন্ডলি ফোন, যা তার দামে বেশ দারুণ কিছু ফিচার্স অফার করছে। যাদের মূল চাহিদা হচ্ছে একটি বড় ডিসপ্লে, স্মুথ পারফরমেন্স এবং ভালো ব্যাটারি ব্যাকআপ, দে উইল বি হ্যাপি উইথ দিস ফোন। তারা এই ফোনটি কিনবেন যারা একটা দৈনিক ব্যবহারের জন্য স্মার্ট এবং স্টাইলিশ ফোন খুঁজছেন, যারা বেশি গেম না খেলে সোশ্যাল মিডিয়া স্ক্রল, ভিডিও দেখা এবং কলিং করে থাকেন, যারা চাচ্ছেন একটা বাজেট ফোন কিন্তু দেখতে প্রিমিয়াম। Realme C75 এই ফোনটি দামের দিক থেকে ভ্যালু ফর মানি। যারা বাজেটের মধ্যে একটি ব্যালেন্স স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি বেস্ট ডিল। Realme C75 ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।